وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك। শিশুদের সঠিক ও সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়া এবং তা বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মংলায় আয়োজন করা হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বিভিন্ন হেফজ প্রতিষ্ঠানের ছাত্রদের 4টি দলে ভাগ করে অনূর্ধ্ব 10, 12, 15 ও 17 বছর বয়সী শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আমাদের ছাত্ররা প্রতিযোগিতার আগে যেই সহিশুদ্ধ করে যেইভাবে পড়াশোনা করার প্রয়োজন ছিল, আসলে আমরা সে পর্যায়ে পারতাম না, কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে আমরা 100-এ 100 ইনশাল্লাহ আমাদের ছাত্রদের পড়াশোনা অনেক সুন্দরভাবে আমাদের করা সম্ভব হয়েছে এবং ছেলেদের পড়া অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে। মোট 28 জন প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন। আগামী 8 তারিখ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আমাদের ছাত্ররা অংশগ্রহণ করেছেন, আমাদের মংলা বিভিন্ন মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছেন, সবাই কম বেশি পুরস্কৃত হয়েছেন। আমরা আশা করি সামনে আরও সুন্দরভাবে অংশগ্রহণ করবে। মংলায়ও অনেক সুন্দর কাজ করতে পেরেছি এবং বাগেরহাট জেলায় আমাদের বাচ্চারা জাতীয় পর্যায়ে সে জায়গায়ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিভাগ এবং ঢাকা পর্যায়ে পর্যন্ত আমাদের এই মংলা ছেলেরা গেছে। সোমবার দিনব্যাপী এই প্রতিযোগিতা পৌর শহরের খানকায় নেসারিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বিচারকরা সর্বশেষ প্রতিযোগীদের থেকে 28 জন হাফেজ শিক্ষার্থীকে বাছাই করেন, পরে তাদের হাতে সার্টিফিকেটস ও পুরস্কার তুলে দেন। সারা দেশের আমাদের কোরআনের হাফেজরা, ছোট ছোট বাচ্চারা, তাদের তিলাওয়াতের অবস্থা আজকে সারা বিশ্বে তা ইতিহাস হয়ে থাকবে। এই প্রতিযোগিতায় অস্বীকার করে আজকে সারা বিশ্বে বাংলাদেশের ছোট ছোট ক্ষুদ্র হাফেজরা বাংলাদেশের যে পতাকে যে উড্ডয়ন করেছে, এটা পুরো বিশ্ব অবাক হয়ে আছে। এই কোরআন আল্লাহ যেভাবে নাযিল করেছে, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, সেইভাবে সহিহ তিলাওয়াত করা ফরজ। আমাদের এই প্রশিক্ষণ, এই প্রতিযোগিতা অস্বীকার করে আমাদের বাচ্চারা বুঝতে দেবে আসলে সহিহ তিলাওয়াত কতটুকু জরুরি। 30তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ধর্মীয় শিক্ষা ও বাংলাদেশের ঐতিহ্যকে জাগ্রত করতে বিশ্বের দরবারে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। সময় সংবাদ, মংলা।